সাততলা ভবনের শুধু এটাতে শুধু সার্কিট ব্রেকার, এটা এমডিবি বক্স, উপরে 3টা ল্যাম্প থাকবে, 3 পিস লাইনে 3টা ল্যাম্প থাকবে। কোনো পেজ কাটা গেছে কিনা, কোনো পেজ আছে কিনা এখানে টেস্ট করব 3টা লাইট দিয়ে। আর এটা হলো নিউট্রাল বাসবার, এটা নিউট্রাল বাসবার, এটা হলো আর্থিং বাসবার, ঠিক আছে। আর এখানে শুধু 63 অ্যাম্পিয়ারের একটা সার্কিট ব্রেকার বসবে, 3 পেজের এনসিসিবি 3P এটাতে বসবে লিফট কন্ট্রোল করার জন্য, ঠিক আছে। আর এই যে 3টা চ্যানেল দেখছেন, 1 2 3টা, এই 3টা চ্যানেল, এই 3টা চ্যানেলে শুধু প্রত্যেকটা ইউনিট থেকে যে সার্কিট ব্রেকারটি আসবে ওই সার্কিট ব্রেকারগুলা এটাতে বসবে। এমডিবির সাইজটা হলো 3 ফিট আর হলো গিয়া 4 ফিট। আর এই যে বাকি যে অংশটা দেখছেন, এই ওয়ালে পল্লী বিদ্যুৎ যে মিটারটা আসবে সেই মিটারগুলো এই ওয়ালে সেটিং করা হবে। আর এই এমডিবি থেকে প্রত্যেকটা ভার্টিক্যাল লাইন দেখেন, এই যে পাইপ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24টা পাইপ দেওয়া হয়েছে। কারণ এই পাইপগুলো দিয়ে ক্যামেরার তার উঠবে, তারপর প্রত্যেকটা ইউনিটের থেকে প্রত্যেকটা পোলের থেকে 3টা করে মিটারের লাইন নামবে, ঠিক আছে। এই জন্য এতগুলো পাইপ দেওয়া হয়েছে। এটা হলো ভার্টিক্যাল লাইন, এই লাইনগুলা প্রত্যেক পোলরে উঠছে, দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন, এটা হলো দ্বিতীয় তলা। নিচতলার যে পাইপ 3টে পাইপ, মেন লাইনে 3টা পাইপ, একটা পাইপ হলো ক্যামেরা, তারপর এই 2টা পাইপ হলো পোলরের যেই ফেজ নিউট্রাল তার সার্ভিস লাইন আর কি। আর এই যে ভার্টিক্যাল লাইন, এটা উপরের লাইনগুলা, ঠিক আছে। এটা হলো গিয়ে আপনার 3য় তলা উঠবে, দেখছেন 3য় তলা উঠবে এই লাইনগুলো। হ্যাঁ, কি অবস্থা ভাই? এই তো প্রত্যেক ফ্লোরে যেমন এই যে নিচতলা যায় 3টা মাইনাস হয়েছে, 3তলা যায় আবার 3টা এভাবে মাইনাস হবে। এই যে দেখেন, এটা হলো 3য় তলা, 3য় তলা যায় আবার 3টা মাইনাস হয়েছে। এই যে 3টা তার, এই 3টা পাইপ কাটা, আর এই বাকিগুলো আবার উপরে উঠে চলে গেছে। প্রত্যেকটা পাইপে উঠে ক্লিপ করে দিয়েছি যাতে ফাঁকা থাকে, 1 আঙ্গুলের মতো ফাঁকা থাকে, যাতে প্লাস্টার করলে প্লাস্টারগুলো এটাতে ফিটিং হয়, ঠিক আছে। এজন্য ফাঁকা রাখতে হবে। যদি ফাঁকা না রাখেন, যদি সবগুলো পাইপ এইভাবে লেগে থাকে, যেমন এখানে পাইপ জায়গার অস্বল্পতার কারণে এই পাইপগুলো যদি প্রত্যেকটা পাইপ যদি এভাবে লেগে থাকে একটার সাথে একটা, তাহলে কিন্তু প্লাস্টার ধরবে না, প্লাস্টারের সমস্যা হবে, ঠিক আছে। তাহলে আপনার খেয়াল করতে হবে গ্রুপিংয়ের যে জায়গাটা একটু বেশি কাটবেন। বেশি কাইটা, যেহেতু পাইপ পিভিসি পাইপ একটু এদিক টান দিলে একটু আঁকা বাঁকা হয়, যে আঁকা বাঁকা করে এরকম ক্লিপ করে দিবেন। পাইপের সাহায্য নিয়ে আমি এটা 1 ইঞ্চি পাইপ ব্যবহার করছি, আমি 25 mm ক্লিপ ব্যবহার করছি, ঠিক আছে। তো এরকম প্রত্যেক তালা যায় 3টা করে পাইপ মাইনাস হবে, একদম ছাদ পর্যন্ত উঠে গেছে, একদম শেষ তলা পর্যন্ত, লিফটের রুম পর্যন্ত যে কয়টা পাইপ আমার মাইনাস করতে হয় সেই কয়টা পাইপ। আর এই জয়েন্ট বোর্ডগুলো দেখছেন, জয়েন্ট বোর্ডগুলো আমি বানিয়ে নিয়ে আসছি অর্ডার দিয়ে। এগুলো লোকাল দোকানে পাওয়া যায় না, এগুলো অর্ডার দিয়ে বানানো হয়। এই যে এমডিবির যেটা, তো আমি আর আসলে উপরের দিকে উঠলাম না, নিচ থেকেই কমপ্লিট করলাম, কারণ একই রকম, যে নিচের থেকে যেভাবে পাইপ উঠাইছি উপরে গিয়ে সব একই রকম। হয়তো প্রত্যেক ফ্লোরে গিয়ে 3টে করে পাইপ মাইনাস হয়ে গেছে, যেহেতু আমি প্রত্যেক ফ্লোর থেকে 3টা করে লাইন টানছি, 3টা করে পাইপ মাইনাস হয়েছে, ঠিক আছে। তো 7তলা, আর অতিরিক্ত 4টা পাইপ আছে এখানে, অতিরিক্ত 4টা পাইপ আছে হলো লিফটের তারের জন্য, 4টা হোক বা 2টা হোক বা 3টা হোক। আর 2-4টা পাইপ অতিরিক্ত দিতে হয় এই কারণেই, কারণ যদি কোনো পাইপের ভিতরে ময়লা চলে গিয়ে ওই পাইপটা বন্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেজন্য 2-1টা পাইপ অতিরিক্ত সবসময় দিতে হয়। তো আমার এখানে মোটামুটি হিসাব অনুযায়ী আমি 5 থেকে 6টা পাইপ অতিরিক্ত দিয়ে রাখছি, বাকিটা দেখা যাবে ইনশাল্লাহ। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। কেমন হলো আমার ভার্টিক্যাল লাইন আর এমডিবিটা ফিটিংস, আর আশা করি এমডিবি ফিটিংস যেদিন করবো একদম সর্বশেষ ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব।
ওই পর্যন্ত আল্লাহ তাআলা যাতে আমাকে হায়াত দেয়, নেক হায়াত দেয়, আমি যেন বেঁচে থাকি আর ভিডিওটা যাতে আপনাদের মাঝে শেয়ার করতে পারি। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।